এ যেন সড়ক নয় মরণ ফাঁদ। ভাঙাচোরা সড়কে হাঁটাও দায়, বড় বড় গর্ত যেন খানাখন্দের সমান। যানবাহন চলাচল করে ঝুঁকি নিয়ে, বেশিরভাগ সময় যাত্রীরা নেমে হেঁটে গর্ত পার হন, তারপর যানবাহন সাবধানে ভাঙাচোরা জায়গা পার হয়। অনেক সময় গাড়ির চাকা গর্তে আটকে যায়, তখন যাত্রীরা নেমে ধাক্কা দিয়ে গাড়ি গর্তের বাইরে বের করে। এমন ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী সড়কটিতে যাতায়াতকারীদের। সাঙ্গেরবার সারা জীবনই ভাঙ্গা, আমাদের যে ভোগান্তি এটার শেষ আর নাই, কারণ কেউ এটা দেখার কিন্তু দেখফল নাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গাড়ি যাইতে পারে না, সাইকেল ভ্যান রিক্সা কিছু যেতে পারে না, বাটা কলেজ আছে, কলেজে মানুষ যাতে পোলাপান যাতায়াত করতে পারে না, নামতে হয়, নানান ধরনের সমস্যায় আছি আর কি। রাস্তায় আপনার ইট ফেলানোর ব্যবস্থা করলে তো হয়, এলাকায় কি লোকজন নেই ভাই? ময়মনসিংহের ভালুকা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক শহীদ সমরেশ রোড। এই সড়কের সিড স্টোর থেকে সখীপুর সড়ক এখন গর্ত আর জলাবদ্ধতার কারণে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। 2021 সালে প্রায় 24 কোটি টাকা ব্যয়ে 13.5 কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শেষ হলেও এখন সেই সড়ক ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে। বৃষ্টির সময় গর্তগুলোতে পানি জমে থাকে, ফলে প্রায় গাড়ি উল্টে ছোট বড় দুর্ঘটনা ঘটে। এতে বিকল হয় যানবাহন আর যাত্রীদের ভোগান্তির শেষ নেই। আমি প্রায় দেখি যে একটি ট্রাক বা একটি বাস এখানে আটকে আছে। এই রাস্তাঘাটা বহুদিন ধরে এই অবস্থা, তারপরে আমরা এখন যাইতেছি রুগী লইয়া, বুঝছেন, 24 কোটি টাকার উন্নয়ন রাস্তার গর্তেই হারিয়ে গেছে জানিয়ে স্থানীয়দের অভিযোগ, সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নিয়মনীতি উপেক্ষা করে কাজ করায় কয়েক বছরের মধ্যেই সড়কটির বেহাল দশা। এই রাস্তা বৃষ্টি পড়লে আমার খুব ঝামেলা, চলতে পারি না, অহরহ গাড়ি চলে, ব্যাপকভাবে গাড়ি চলে, কিন্তু আমগর খুব সমস্যা যাতায়াত করা, স্কুল কলেজ আছে, পোলাপান যাতায়াত করতে পারে না। আমাদের তো বিশাল অসুবিধা, কষ্ট, পঠনে ব্যবস্থা করা যারা আপনার কন্টেনার জায়গা, মোটর জায়গা, বড় উল্টা জায়গা, প্রশাসন এবং আইনের লোক সব দয়া করে রাস্তাটা মেরামত করে দিচ্ছে, আমাকে খুব উপকার হয়েছে আর কি। ভালুকা উপজেলা প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে অতি দ্রুত ওই সড়কের রক্ষণাবেক্ষণের কাজ শুরু করা হবে। অনেকদিন যাবৎ আসলে মেইনটেনেন্স হয় না, কিছু কিছু জায়গায় যে সমস্ত জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ইতিমধ্যে মেজারমেন্ট নিয়ে প্রাক্কলন তৈরি করেছি। সদর দপ্তরে হয়তো আমরা এই সপ্তাহে প্রেরণ করব অনুমোদন এবং অর্থপ্রাপ্তি সাপেক্ষে রাস্তাটি যত শীঘ্র সম্ভব আমরা মেরামত করে দেব। সড়কটি ময়মনসিংহের ভালুকা উপজেলা ও টাঙ্গাইলের সখীপুর উপজেলার সংযোগের প্রাণশক্তি, তাই দ্রুত টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নাইমুল হাসিব, কালবেলা।